বাংলাদেশ, রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবির সাথে ৪ দফা দাবির আন্দোলনে যে সকল বিশ্ব মিডিয়া, দেশি এবং বিদেশি মিডিয়া যারা কাভারেজ করছে তাদের গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৃতীয় দিনের মতো আন্দোলন, সেই আন্দোলন স্থলটি আমরা আপনাদেরকে দেখাবো আজকে travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা তার বাসভবনের সামনে, যমুনার সামনে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করছে এবং এখানে বিভিন্ন মিডিয়ার গাড়ি রয়েছে। আমরা পাশেই দেখতে পাচ্ছি প্রধান বিচারপতির বাসভবন, সেখানে পুলিশ রয়েছে এবং প্রধান বিচারপতির পাশে বিচারপতি ভবন বা ল ফোয়ারা, সেটি দেখা যাচ্ছে কাকরাইল মোড়, যেখানে অনেক উঁচু বিচারপতি ভবন রয়েছে এবং পিছনে কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল রয়েছে এবং জাতীয় গির্জা যেটি রয়েছে সেটি দেখা যাচ্ছে, আইডিবি ভবন সেটিও দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, এখানে প্রত্যেকটি রাস্তা ঘুরিয়ে দিচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে হল আমার অধিকার, এই সমস্ত 1, 2, 3, 4 হল আমার অধিকার, এই সমস্ত কথা বলে তারা যাচ্ছে। আমরা সেই আন্দোলনের ভিতরে আমরা চলে যাব। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আন্দোলনে মিছিল করছে, 1, 2, 3, 4 হল আমার অধিকার, মাহফুজ না বোতল না সান্ডা, এই সমস্ত কথা বলছেন, ব্যঙ্গাত্মকমূলক বিভিন্ন কথা বলছেন। আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন হচ্ছে। জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের 20 বছর পর্যন্ত যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। আমরা পাশে সেই গণমাধ্যমের গাড়িগুলো আমরা দেখাচ্ছি, সেই দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি NTV রয়েছে, তাদের GTV একটু আগে চলে গিয়েছেন, ATN নিউজ, সময় টেলিভিশন এবং যমুনা টেলিভিশন তাদের লাইভ ব্রডকাস্টিং করছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি ATN বাংলা এবং অন্যান্য সকল গণমাধ্যম যারা রয়েছে তারা আজকে 3 দিন পর্যন্ত নীরবে এখানে মিডিয়া প্রকাশ করে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই 3 দফা দাবি, সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, এটি হচ্ছে সর্ববৃহত্তম আন্দোলন এবং সর্বস্থায়ী আন্দোলন। সেই আন্দোলন সংগ্রামের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন, প্রচণ্ড রোদ, তার মধ্যেই শিক্ষার্থীরা রয়েছেন। আরেকটি মিডিয়ার গাড়ি সেটি বের হচ্ছে এবং পাশে খণ্ডচিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটোভাবে আন্দোলন করে যাচ্ছেন। আমরা সেগুলো দেখে যাচ্ছি। আমরা আপনাদেরকে পুরো অবস্থান এটি দেখাবো। আপনারা কাকরাইল মসজিদের মোড়, সেখানে দেখা যাচ্ছে আল্লাহু মোহাম্মদ লেখা, যেটি প্রধান বিচারপতির পাশে, সেখানে ছাত্রীরা বসে রয়েছেন গাছের নিচে, ছায়ার নিচে এবং এইখানে সবাই একে একে শিক্ষার্থীরা একে একে ভাষণ দিচ্ছেন। সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি। আপনারা যারা এখনও সাবেক শিক্ষার্থী রয়েছেন, যারা আশপাশে রয়েছেন, তারা এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে তারা যুক্ত হতে পারেন এবং শিক্ষার্থীরা এইভাবে আন্দোলন করে যাচ্ছেন এবং শিক্ষকদের উপর হামলা, ছাত্রদের উপর হামলা দেখেছি। অনেক শিক্ষার্থী যারা হাত ভেঙেছেন পুলিশের এবং নির্যাতনে এবং বিভিন্নভাবে আমরা দেখেছি শিক্ষার্থীরা বলতে যে ডক্টর ইউনূসের গদিতে আগুন জ্বালো, একসাথে এই সকল স্লোগান দিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাড়ি চলে যাচ্ছে, আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এবং যে কাকরাইল মসজিদ মোড় সেটিও আমরা দেখতে পাচ্ছি, কাকরাইল মসজিদ মোড় এবং পাশে যে কাকরাইল মসজিদের যে চত্বর, সেই চত্বরেই শিক্ষার্থীরা এখান থেকে লাইভ ব্রডকাস্টিং করে প্রতিটি আপডেট দেওয়া হয় এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি একে একে শিক্ষার্থীরা এখানে যে যমুনার সামনে অবস্থান ধর্মঘট করছেন। যমুনার সামনে, সেই যমুনার সামনের যেই ব্যারিকেড, পুলিশ ব্যারিকেড, র্যাব, পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা নামাজ পড়ার পরে যেই কাকরাইল মসজিদ, সেখানে খেয়ে একে একে বের হচ্ছে। আমরা বলেছিলাম যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের ক্ষেত্রে এখানে কাকরাইল মসজিদের বিশেষ অবদান রয়েছে। সেখান থেকে আমরা দেখেছি আবারও দলে দলে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে খেয়ে তারা চলে আসছে এই বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন সহ 3 দফা আন্দোলন, সেটি বাস্তবায়নের জন্য। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আন্দোলন এবং অবস্থান সেটি, এবং এখানে প্রকৃতিটা অনেক সুন্দর। সেই প্রকৃতি দেখার জন্য অনেকে এসেছেন, এখানে প্রকৃতি ফুল ফুটেছে, আমরা সেগুলো দেখেছি এবং শিক্ষার্থীরা একে একে সেই মৎস্য ভবন থেকে শুরু করে সেই রাস্তাটি ব্লক করে দিয়েছেন এবং আমরা আরও দেখাবো যে শিক্ষার্থীদের সাথে এখানে জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং অন্যান্য সকল কিছু এখানে রয়েছে এবং ছোট ছোট করে বিভাগ ভিত্তিক শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে, ছাত্রছাত্রীরা, এবং তারা অবস্থান ধর্মঘট করছে। এখানে প্রায় জগন্নাথ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 20,000 শিক্ষার্থী রয়েছে। সেই শিক্ষার্থীরা মিলে এখানে আন্দোলন করছে। তা আপনারা দেখতে পাচ্ছেন তারা অবস্থান ধর্মঘট, এবং এখানে আসলে একটি বট গাছ রয়েছে, বিশাল বড় একটি বট গাছ রয়েছে। সেই বট গাছের কারণেই হচ্ছে শিক্ষার্থীরা এখানে ঠান্ডা আবহাওয়া হচ্ছে বিরাজ করছেন। প্রচণ্ড রৌদ্রের মধ্যেও শিক্ষার্থীরা এখানে হচ্ছে এই আবহাওয়ার কারণে হচ্ছে এখানে তারা আন্দোলন করতে পারছে। আজকে 3 দিন পর্যন্ত এখানে আন্দোলন করছে। বৃষ্টি হলেও শিক্ষার্থীরা এখানে হচ্ছে রয়েছে, এবং 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 হচ্ছে আমরা দেখেছি আবারও শিক্ষার্থীরা জেগে উঠেছেন। মাহফুজ না বোতল, বোতল না সান্ডা, একটি বোতল কাণ্ডে হচ্ছে আন্দোলনটি, এবং শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে ঘুরে গিয়েছে। সেই জন্য হচ্ছে শিক্ষার্থীরা এখানে হচ্ছে আন্দোলন করছে। এখনও অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা সবাই এখানে অবস্থান করছেন, এবং বিশ্ব মিডিয়া, দেশ বিদেশ সহ বিশ্ব মিডিয়া, এইটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন। সেই আন্দোলনটি আমরা দেখতে পাচ্ছি। তো পর্যটক আপনারা যারা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের, এবং আমরা আরও বিভিন্ন আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট 24.com, কাকরাইল, ঢাকা। ধন্যবাদ সকলকে।